আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে শনিবার 15ই মার্চ 2025 ইংরেজি, 30শে ফাল্গুন 1431 বাংলা, 14ই রমজান 1446 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 52 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 8 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 53 মিনিটে এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 6টা 7 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 9 মিনিটে এবং শেষ হবে 4টা 26 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত বা আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 27 মিনিটে এবং শেষ হবে 6টা 6 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 8 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 21 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 22 মিনিটে। এশার নামাজের রক্ত আজকে শেষ হবে 4টা 52 মিনিটে। আজকে নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টার সময়, সকালে 6টা 8 থেকে নিয়ে 6টা 23 পর্যন্ত, দুপুরে 12টা 3 থেকে 12টা 8 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 52 থেকে 6টা 7 পর্যন্ত। এর মাঝখানে এই যতটুকু সময় থাকবে এই সময়গুলোর মধ্যে কোনো প্রকার আপনারা নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 8 মিনিটে আর আজকে সূর্যোদয় হবে 6টা 8 মিনিটে। এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।